এখন বাজে রাত ৮টা মতো আর আমি চলে এসেছি রাতের রান্না করার জন্য। গুড ইভিনিং, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আজকের আবার একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। ফ্রিজে না কিছুটা পনির রাখা ছিল, তো পনিরটা দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে মনে পড়লো যে ফ্রিজে তো অনেক মটরও রাখা রয়েছে, তাই ভাবলাম যে আজ বানাবো মটর পনির। তো একটু অন্যরকম করে বানাবো আজ আমি, বাটার দিয়ে এটা বানাবো, কোনো তেল ইউজ করব না। তো এটা পুরোটাই আমি বাটার দিয়ে বানাবো, সেই জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম বাটার। এবার ওই বাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়নে। আর এদিকে আমি একটা মশলা করে নিয়েছি, কিছুটা কাজু বাদাম, সামান্য পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও এবার দিয়ে দেবো কড়াইতে। আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো মটরগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পনিরগুলোকে। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মশলাটা একটু শুকিয়ে আসলে, একটু হালকা তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে সামান্য একটু ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই আগে থেকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে দানা দানা থেকে যাবে। টক দইটা একদমই অপশনাল, এটা না দিলেও হয়, আমার কাছে যেহেতু ছিল তাই আমি অল্প করে দিয়ে দিলাম। ব্যাস, এবার টক দইটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে পনিরটা এত সফট হয় আর মটরগুলো একদম সফট হয়ে যায়, তো খেতে দুর্দান্ত হয়। কারণ আমি এইভাবে যতবার মটর পনির রান্না করেছি বিশ্বাস করো প্রত্যেকবার ভীষণ ভালো হয়েছে খেতে। আর এই মটর পনিরটা না পরোটা কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি পরোটাও বানাই, কিন্তু আজ আমি রুটিটাই বানালাম। তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানাতে পারো, আশা করি তোমাদের সবার ভীষণ পছন্দ হবে। তো দেখো আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা দেখে জানিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে।